12 থেকে 13 ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না তেল। এতে তীব্র ভোগান্তিতে পড়েছেন গাড়ি চালকরা। কেউ কেউ এক পাম্প থেকে আরেক পাম্পে ঘুরেও ফিরছেন খালি হাতে। কিউআর কোড ভিত্তিক ফুয়েল পাস চালু থাকলেও কমেনি দুর্ভোগ, বরং বেড়েছে ভোগান্তি ও অভিযোগ। অনিয়ম, অতিরিক্ত টাকা নেওয়া আর সমন্বয়হীনতায় সংকট আরও তীব্র হচ্ছে বলে দাবি ভুক্তভোগীদের। হাকিম মাহির রিপোর্টে বিস্তারিত। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। আপনি কতক্ষণ যাবত এখানে অপেক্ষা করছেন সে বিষয়ে যদি একটু বলেন। আমি রাত 10টার থেকে এখন দিনের 8:30 বাজে, বলছে তেল শেষ, বলতেছে 12:30টার দিকে তেল আসবে, তারপর আমরা পাবো তেল। ফারুক হোসেন রনি কাজ করেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে। 12 ঘন্টারও বেশি সময় ধরে এই পাম্প সেই পাম্পে ঘুরছেন অকটেনের জন্য। তার মতো আরও অনেকেই সেই রাত 10টা থেকে তেলের অপেক্ষায় আছেন। তেল না পেয়ে ক্ষোভ প্রকাশ করে মোটরসাইকেল চালকরা জানান তাদের পরিবারের দৈনদশার কথা। আমার প্রতিদিন 400 টাকা তেল লাগে ভাই, এটাতে আমার সংসার চলে। আবার 12:30টার থেকে দেওয়া শুরু হবে, কিন্তু দেখেন আমাদের সারাদিনের রুটি সব শেষ, ছেলে মেয়ে নিয়ে না খেয়ে রয়েছি। এ সময় ক্ষোভ প্রকাশ করেন অকটেনের লাইনে থাকা শিক্ষার্থীরা। তারা জানান অকটেন সংকটের প্রভাব পড়াশোনায় পড়েছে তাদের। খুবই বাজে রকম প্রভাব ফেলতেছে। আমি একজন ফটোগ্রাফার প্লাস স্টুডেন্ট, পড়াশোনা করি, যেমন আমি আজকে ভার্সিটি যেতে পারিনি। রাজধানীতে কিউআর কোড ভিত্তিক ফুয়েল পাম্প অ্যাপ দিয়েও চলছে তেল বিক্রি। তবে ফুয়েল পাসে যেমন সুবিধা দেখছেন, তেমনি অ্যাপ ব্যবহারে বিভিন্ন ঝামেলার সম্মুখীন হচ্ছেন তারা। এত স্লো প্রসেস হলে হয় না, অ্যাপটা অনেক স্লো কাজ করছে। তো এটাকে আরেকটু টুইক করে আরেকটু হ্যাসেল কম হবে মানুষের। অনেক কাস্টমার অভিযোগ জানাতেছে যে তাদের মধ্যে হচ্ছে না, মানে সিটিতে যেগুলো ঢাকার নাম্বার আর কি, ঢাকার গাড়িগুলো ওইগুলাতে হচ্ছে। এদিকে জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, দেশে অকটেন এবং পেট্রোলের যে মজুত আছে তাতে আগামী 2 মাসও কোনো সমস্যা হবে না। ডিজেল আছে 1,13,085 টন, অকটেন 31,821 টন, পেট্রোল 18,021 টন এবং ফার্নেস ওয়েল আছে 77,546 টন। দেশে দৈনিক জ্বালানি তেলের চাহিদা প্রায় 14,000 মেট্রিক টন, যার মধ্যে 12,000 মেট্রিক টনই ডিজেল প্রয়োজন। ঢাকার বিভিন্ন পাম্পের অনিয়ম তুলে ধরেছেন চালকরা। তারা জানান অনেক পাম্পে বাড়তি টাকা দিলে দ্রুত মিলছে তেল। কিছু পাম্পে দেয়, টাকা বাড়া দিলে ভরে দেয় আর কি। এখানে যে বললাম না 15 টাকা তেল দিবে, 15 টাকা দিবে না। পেটে দেয়, কাজ করে দেখেন, তারপরে মনে করুন যে এত সিরিয়াল দিয়ে কালকে রাতে 10টা বাজে আসছে, এখন বাজে বেলা 10টা। সরকার, ডিপো ও পাম্পগুলোর সঙ্গে সমন্বয়ের অভাব দূর করে দ্রুত তদারকির দাবি গাড়ি চালকদের। হাকিম মাহি, 21 টেলিভিশন, ঢাকা।